আজকে মেগা ফাইনাল খেলা 4 দিবসীয় যে আন্ডার-13 লেদার বলে টি20 টুর্নামেন্ট চলছিল শাহবাগ কোহিনূর স্পোর্টিং ক্লাবের পরিচালনায়। এই টুর্নামেন্টে রানার্স এবং উইনার্স ট্রফি দিয়ে যিনি সাহায্য করেছেন 52 এবং 53 নম্বর বুথের সদস্য এবং সদস্যা মাননীয় জহিরবাবু রয়েছেন। ওনাকে বলবো এত ভালো একটা টুর্নামেন্ট আয়োজন করেছে, প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাবো। আজকে কচিকাচারা এত ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছে, আপনাদের উদ্যোগ অবশ্যই কুর্নিশ জানাই। দাদা, কেমন লাগছে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করতে পেরে? আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার গ্রামবাসীকে আমি শ্রদ্ধা জানাবো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা, তাদেরকেও শ্রদ্ধা জানাবো। অবশ্যই ভালো লাগছে। আমাদের খেলা প্রায় বিলুপ্ত হতে চলেছে আর্থিক তাড়নার জন্য। সবাই মানুষ বিভিন্ন কাজে বেরিয়ে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় বেরিয়ে যাচ্ছে, তো সেই হিসাবে খেলার যে পরিকাঠামো একদম টোটালি শেষ হতে চলেছে। তো সেই নতুনভাবে আমরা প্রয়াস করছি যাতে করে মানুষ খেলার দিকে আসে, শারীরিক ডেভেলপমেন্ট হয় যেন যাতে করে, সেই জন্য আমরা এই প্রয়াসটা করেছি। পিন্টুবাবু ছিলেন, আমরা ক্লাবের সব সদস্যকে নিয়ে একটা আলোচনা করে এই জায়গায় আজকে আমরা পরিসমাপ্তি করতে চলেছি খেলাটাকে। মোট কথা বলা হচ্ছে যে জনপ্রতিনিধি যে মানুষের কথা ভাবে সেটাই কিন্তু ভাবাচ্ছেন আজকে। এলাকার কচিকাচারা আজকে উৎফুল্ল হবে, এদের খেলা দেখে তারা ইন্সপায়ার হবে, সেই জন্যই এত বড় একটা মহতি উদ্যোগ। আর যার মস্তিষ্কস্ফূর্ত এই টুর্নামেন্ট, যার মাথা থেকে বেরিয়েছে মাননীয় পিন্টু পাত্র মহাশয়, ওনার জন্য কি বলবেন? অবশ্যই ধন্যবাদ জানাবো। উনি শুধু একটা ব্যক্তি নয়, ও ব্যক্তিত্ব একটা আমাদের জন্য। কেন উনি আমাদের গ্রামের স্বতঃস্ফূর্তভাবে সবার সঙ্গে মিলিতভাবে থাকেন এবং ও প্রথম যখন এই খেলার বিষয়টা যখন উদ্যোগ নেন, ও আমার সঙ্গে প্রথম আলোচনা করে, তারপর আমরা ক্লাবের ছেলেদেরকে নিয়ে অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাবো। এবং আমাদের গ্রামবাসী সমস্ত যেনারা এর আগে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেও অবশ্যই ধন্যবাদ জানাবো। প্লাস আমার ক্লাবের সদস্য বা যে সভাপতি আছেন অবশ্যই তাদেরকেও ধন্যবাদ জানাবো। আগামী দিনে এই খেলাটা যেন আরও উন্নত মানের করতে পারি সেইটা আমরা অবশ্যই প্রয়াস করব। সবাই চেষ্টা করব গ্রামের ছেলেরা মিলে। এই যেমন আমার কালো ভাই আছে, হ্যাঁ, আপনাদের সহযোগিতা অবশ্যই থাকবে। আপনারা যেহেতু মিডিয়া, আপনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করলেন আপনাকেও ধন্যবাদ জানাই। জাকির ভাই, হ্যাঁ, আমাদের সব গ্রামের প্রতিটা মানুষকে আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দরভাবে সহযোগিতা। শুধু যে কানায় কানায় দর্শক ভরিয়ে দিয়ে সহযোগিতা তা নয়, এরা আর্থিকভাবে সাহায্য করেছে আমাদের ক্লাবকে। তারপরে পরিশ্রম তো আছেই, কচিকাচারা প্রত্যেকটা মুহূর্ত মোটামুটি এই 4 দিন ধরে, বিগত 3 দিন খেলা হয়ে গেছে, আজকে 4 দিন শেষ দিন, তো সেই শেষ দিন পর্যন্ত ছেলেরা অক্লান্ত পরিশ্রম করছে বা সঙ্গে সাথ দিচ্ছে সবার দিয়ে। গ্রামের এটা শুধু তো আমাদের গ্রাম শাহবাগের নাম হবে না, এটা আমাদের পুরো টোটাল আরামবাগ সাব ডিভিশনে বলা যায় যে এই খেলা কোনো দিন দেখা যায়নি। যে এই 13 বছরের একটা শিশু ছেলেই বলা যায় যে আমরা বিগত দিনে যখন 13 বছর বয়স ছিল আমরা এইসব এত বুঝতাম না। তখন আমরা থলে দৌড় খেলেছি, বিস্কুট দৌড় খেলেছি, এই রকম খেলেছি। তখন হাসির পাত্র হয়ে যেতাম ওই মাস্টারমশাই বা দিদিমণিদের কাছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মডেল যুগেতে দেখা যাচ্ছে যে ফোনেতে ব্যস্ত হয়ে যাচ্ছে কিছু কিছু ছেলেরা। তো সেই জায়গা থেকে আমরা একটু তাদের ব্রেনটাকে একটু সাইড করে তাদের শারীরিক ডেভেলপমেন্ট করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি বা গ্রামের মানুষ সহযোগিতা করেছে। অশেষ ধন্যবাদ সবাইকে। এবং আমাদের যে ফাইনাল খেলা আজকে আছে, সমস্ত সেই কচিকাচাদেরকে অবশ্যই বলবো যে সুন্দরভাবে খেলে, পরিবেশটা সুস্থ রেখে সুন্দরভাবে খেলে যেন খেলাটা পরিসমাপ্ত করতে পারি, এই সহযোগিতা করার জন্য আহ্বান করলাম সবাইকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।